শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচার দাবিতে শুক্রবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিল ইনকিলাব মঞ্চ। সে সাথে কাল পরশু সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখনের আহ্বান তাদের। এদিন শহীদি শপথ নেন হাদির অনুসারীরা। এ সময় ওসমান হাদির বড় ভাই বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না করলে দায় এড়াতে পারে না সরকার। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শরীফ ওসমান হাদিকে বিরচিত বিদায় দিল যে জাতি, তারই হত্যার বিচারের দাবিতে রাজপথে বিক্ষুব্ধ সহযোদ্ধা, পরিবার ও অনুরাগীরা। শহীদ ওসমান হাদির রক্তের শপথ ঘোষণা অনুযায়ী এদিন জাতীয় জাদুঘরের সামনে নিলেন শহীদি শপথ। জোরালো কণ্ঠে জানান দিলেন, দ্রুত বিচার, গুম খুন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি জবাবদিহির রাষ্ট্র গঠনে সক্রিয় থাকবেন তারা। দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এ সময় আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাদির বাণী ও সংগ্রাম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। টালবাহানা না করে দ্রুত সময়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন ওসমান হাদির বড় ভাই। গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কঠোর কর্মসূচি দেয়া হয়নি জানিয়ে হাদির বিচার ও ইনসাফ প্রতিষ্ঠান আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়। 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।